বেঁধে আছি, আমরা বুক পেতে আছি যে আমরা কখন একটা সুন্দর জীবন পাবো। এই 6টি কমিশন গঠন করা হয়েছে। আমি বিনীতভাবে আপনার মাধ্যমে ইন্টারিম সরকারের কাছে জানতে চাই অথবা তাদের কাছে সমাধান চাই, কবে আপনারা এই এডুকেশন নিয়ে কমিটি গঠন করবেন। নির্বিচারে ব্যবহার করে মৃত্যুর মুখে রেখে আপনি দেশ ছেড়ে চলে গেছেন। এখন অনেক নিরীহ পুলিশ যেগুলো আপনার দালালি করতো না, পা চাকতো না, আপনার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে কর্ণপাত করতো না, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদেরকে আপনি জামাত শিবির আখ্যা দিয়ে, রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে পারলে চাকরি থেকে বিদায় করেছে। যে শিক্ষা নিয়ে কথা কোনো আমলার মাথায় কেন ঢুকলো না? এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন তো ছাত্ররা করেছে, ছাত্ররা মারা গিয়েছে, ছাত্ররা এইভাবে সাইদের মতো বুক, আবু সাইদ, শহীদ আবু সাইদ বুক চিরিয়ে এইভাবে দিয়েছে, গুলি এখানে করো। আজকে আবার ওই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই যে হ্যাঁ আপনি বললেন যে গুলি আন্দোলনকারীদের মধ্যে থেকে করেছে, সাইদরে যে আমরা চোখের সামনে দেখলাম গুলি করেছে, এই গুলিটা কোথায় থেকে আসলো? আর আপনারা যখন 18 বছরের কম একটা বাচ্চাকে ধরে এই মামলার মধ্যে ফেললেন কেন? আমরা তো দেখতে পেলাম যে মুগ্ধ যখন পানি পানি করতেছিল, তার চোখের যে গুলিটা, এটা কোথায় থেকে আসলো? এই যে 400-র বেশি ছাত্র যারা অন্ধ হয়ে যাচ্ছে, এদেরকে এই যে হ্যাঁ প্রায় 500-র মতো এই বুলেট গুলো তো পুলিশই মেরেছে, সরা গুলিগুলা, এগুলোর জবাব দেন। বাকি জবাব যদি কোনো গুলি কেউ করে থাকে, তথ্য উপাত্ততা আসবে, সেটার কথা আছে। কিন্তু আপনারা যে পুলিশকে শত্রু বানিয়ে পুলিশ এখন লাশ বাইন্দা ঝুলিয়ে রাখা হয়, এটা কার জন্য? বেনিফিট তো নিয়েছেন আপনারা, কোটি কোটি টাকা মেরে। আপনাদের ব্যারিস্টার ফজলুর তাপস সাহেব, শুনলাম গুলশানে তার ছেলে ব্যারিস্টার হওয়ার পরে একটা কি এলেবেলে কি হলো বিল পাস করেছিল, সেখানে বিশাল একটা পার্টি করেছিল। সে পার্টির পার পার্সনে এক বেলা খাবার খরচ হয়েছে 8,000 টাকার উপরে। এই যে গরিব দেশের টাকা, এখন আপনি বললেন যে টাকা তুলছে, টাকা তো ডিস্ট্রিবিউশন নাই। টাকা ডিস্ট্রিবিউশন নাই না আছে, সেটা জনগণ টাকা দিয়েছে, কোন রাষ্ট্রীয় টাকা না, জনগণ সেটা হিসাব দিবে। কিন্তু জনগণ তো কমপ্লেন দেন না। কিন্তু আপনারা ক্ষমতায় থেকে আমাদের ভোট অধিকারকে হরণ করে, আমাদের উপর অত্যাচার করে, আয়নাঘর করে, আপনারা যে অত্যাচার করে শেষমেশ পালিয়ে গিয়েছেন। একটা তো দরিদ্র লোক পালিয়ে যান নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আজকে মনিরুল হক 25 কোটি টাকা তার অফিসে পাওয়া গিয়েছে। এই যে অফিসাররা এই 25 কোটি টাকা কোথায় থেকে পেল? আপনারা শুধু ক্ষমতা না, আপনারা ব্রিটিশদের মতো যখন ব্রিটিশরা এই দেশে কাউকে পাঠাইছে লর্ড করে, তারা ওই রাজত্ব দখল করছে, আপনারা এক একটা পুলিশ অফিসার, এক একটা আমলাদেরকে সেটা করেছেন। যাই হোক, এই ফ্যাসিস্ট সরকারের যত সমালোচনা করব, এটা কখনো শেষ হবে না। কিন্তু আমরা সংশোধন চাই, আমরা আশাবাদী আছি, আমরা বুক পেতে আছি যে আমরা কখন একটা সুন্দর জীবন পাবো। এই 6টি কমিশন গঠন করা হয়েছে। আমি বিনীতভাবে আপনার মাধ্যমে ইন্টারিম সরকারের কাছে জানতে চাই অথবা তাদের কাছে সমাধান চাই, কবে আপনারা এই এডুকেশন নিয়ে কমিটি গঠন করবেন। এই যে এডুকেশনের মতো এত বৈষম্য পৃথিবীর কোথায় নাই। ইংলিশ মিডিয়াম, অ্যারাবিক মিডিয়াম, বেসরকারি, প্রাইভেট, ইটসেট্রা ইটসেট্রা, লিস্ট একটা লেভেল পর্যন্ত একটা ইউনিফর্মিটি থাকতে হবে। তারপরে আপনার যার যে অবস্থা আছে সেভাবে যান। সেটা কোথায়? আজকে পুলিশ সংস্কারের জন্য কমিটি গঠন করছে সরফরাজ চৌধুরী, সরফরাজ হোসেন হয়ে গেল। এই ভুল করার জন্য কি দায়বদ্ধতা জনগণ করবে? আমরা যদি কালকে টেবিল টকের মাধ্যমে কথা না বলতাম, আমরা যদি ফেসবুকে আলোচনা না করতাম, আমরা যদি না জাগতাম, তাহলে তো মনে হয় জীবনে কখনো সরফরাজ চৌধুরী চেঞ্জ হতো না। আজকে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট থেকে 4 জন উপদেষ্টা নেওয়া হয়েছে। মানুষ কোশ্চেন করে যে আমরাও কিন্তু দেশের নাগরিক, আগে সবকিছু গোপালগঞ্জ হতো, এখন একটা দেশে। আবার সরফরাজ চৌধুরী চিটাগাঙ্গের লোক, ওখান থেকে সব আপনারা একটা অফিস থেকে নিয়ে আসতেছেন। এটাও মানুষের প্রশ্ন করে যে ইন্টারিম গভর্নমেন্ট উইথ রেসপেক্ট, কিন্তু যারা আছেন সবাই তো এনজিও। এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এনজিও গভর্নমেন্ট বলা যায়। আর তারা যদি পলিটিশিয়ানদেরকে এত সমালোচনা করেন, তাহলে দেশটা করবে কারা? পলিটিশিয়ান ছাড়া কখনো একটা দেশ চলে? পলিটিশিয়ানদের শিক্ষাগত যোগ্যতা লাগে না, পলিটিশিয়ানদের লাগে দেশপ্রেমের প্রতি, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রেমের প্রতি বা দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা। সেটা সময় সৃষ্টি করে দেয়। শেখ হাসিনা এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতা কক্ষভুক্ত করে সে একটা বিজনেস গ্রুপের কাছে এই ক্ষমতাটা দিয়ে দিয়েছিল, কোনো পলিটিশিয়ানের কাছে দেয় নাই। ওই যে ডিসি গুলা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, সেইখানে কোনো পলিটিশিয়ানকে সেখানে রাখা হয় নাই। সেখানে তারা যেটা বলবে সেটাই ফাইনাল। আবার উনি 13 অ্যামেন্ডমেন্টে বলছে কি যে না, 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হবে, কারণ জনগণের ভোটে নির্বাচিত হইতে হবে। আপনি তো পুরো সরকারটাই চালিয়েছেন আমলা দিয়া, আপনি ভোটটা চুরি করেছেন আমলা দিয়া, আপনার মাস্টার বাহিনী দিয়া। আপনি এই গণবিরোধী
যে আজকে যে আপনি পালিয়ে গেছেন, আপনার ছাত্রলীগকে এই সাধারণ মানুষের বিপক্ষে লাগিয়ে দিয়েছিলেন, আপনি আপনার আওয়ামী লীগকে বিপক্ষে লাগিয়ে দিয়েছিলেন, আপনি পুলিশকে নির্বিচারে ব্যবহার করে মৃত্যুর মুখে রেখে আপনি দেশ ছেড়ে চলে গেছেন। এখন অনেক নিরীহ পুলিশ যেগুলো আপনার দালালি করতো না, পা চাটতো না, আপনার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে কর্ণপাত করতো না, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদেরকে আপনি জামাত শিবির আখ্যা দিয়ে, রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে পারলে চাকরি থেকে বিদায় করে দিয়েছেন তাদের সততার কারণে। করতে পারবো না, যেহেতু মৃত্যুবরণ করতে হবে, মসজিদে যে নামাজ পড়ি আর এই যে কাজটা এটা চুপ করে করে থাকি, কারণ আমরা সৎভাবে জীবন করতে চাই। তাদেরকে রাজাকার খেতে তখন সারা বাংলাদেশের লোক যখন সবাই একসাথে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এক স্লোগানেই তো আপনাদেরকে পালিয়ে যেতে বাধ্য হলেন। এখন আপনি ভারতে বসে আছেন, টুপ করে চলে আসবেন। বাংলাদেশের মানুষ এত বোকা না, তারা সুদে আসলে হিসাব করবে। তবে সেই সুদে আসলে হিসাব যারা বর্তমান ইন্টারিম সরকার আছেন তাদেরও কিন্তু দিতে হবে। জনগণ আপনাদের ভালোবেসেছে, বিশ্বাস করেছে, বিশ্বাসে নষ্ট করবেন না। কেন পররাষ্ট্রমন্ত্রী, পতিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেল? এর জবাব কি কে, শেখ হাসিনা দিবেন? আপনারা দিবেন? আপনারা ক্ষমতা দখল করেছেন, ক্ষমতায় আপনারা আছেন। আজকে এই বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে আমি একমত ছিলাম, আপনাদের সাথে টকশো করেছি। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে একটা বাড়ি দখল করতে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র কয়েকজন নেতা, আর্মিদেরকে নিয়ে আসছে। আমার এখানে সরোয়ার স্যার আছে, আমি ওনার সাথে পরামর্শ করে ওই উইং কমান্ডার আলামিনের বিরুদ্ধে আমি এনএসআই ডিজিএ ভাই অ্যাপ্লিকেশন করছি। সেই উইং কমান্ডার আলামিনের কারণে ওই মেজর টাঙ্গাইলে যে দেলদরে নিয়োজিত আছে রুহুল আমিন সাহেব, সে আর্মি সহ এই ছাত্রদের নিয়ে বাড়ি দখল করতে গেছে। যখন আমি সোচ্চার হয়েছি আমার সাথে পারে নাই। তাহলে সব জায়গায় কি ব্যারিস্টার আশরাফ আছে? সব জায়গায় কি ব্যারিস্টার সারোয়ার সাহেব আছে যারা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বে? তো এখন বলি যে বুক বেঁধে আশা করে দেশের মানুষ চাচ্ছে একটা ভালো জিনিস, সেই দুর্বলতাটাকে, সেই সেই বিশ্বাসটাকে যদি আপনারা নষ্ট করেন, এই সরফরাজ চৌধুরীর জায়গায় সরফরাজ হোসেনের জায়গায় সরফরাজ চৌধুরী আর ওই পররাষ্ট্রমন্ত্রীকে যদি বিদায় করেন, ওই বিপ্লব সাহেবকে যদি দেশ থেকে যাইতে দেন, ওই হারুন সাহেবের যদি কোনো খোঁজ খবর না দেন, আরাফাত সাহেব কোথায় গেল তাদেরকে যদি আপনারা আইডেন্টিফাই না করেন, আজকে আমাদের কি বলে যে একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? 4 তারিখে যারা ওইখানে মাস্তান রূপে কোর্টে যে আবির্ভূত হয়েছিল তাদেরকে আর কারো আইনের সম্মুখীন করা হচ্ছে না। তো এখন সারা বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের, আমরা এই দেশে থাকি, আপনাদের মাধ্যমে মানুষের কথা বলার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে মানুষ চায় শান্তিভাবে দেশটা নিজের পায়ে দাঁড়াক। নোবেল পুরস্কার প্রাপ্ত যার পরিচিতি বাংলাদেশের চেয়ে বেশি, তার কাছে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা। অসংখ্য ধন্যবাদ।